বাচ্চাটার জন্য নাহলে না আমি চলে গেলে বাচ্চাটা অনাথ হয়ে যাবে, আর কেউ নেই দেখার মতো। আমরা খেতে পাই না ঠিকঠাক। আমার মা একজন ক্যান্সারের রোগী। আমার মার যদি কিছু হয়ে যায় তাহলে আমি অনাথ হয়ে যাবো। আচ্ছা ভাই, নমস্কার ভাই। নমস্কার দিদি, আপনি ফোন করেছিলেন না? আমি ফোন করেছি। আচ্ছা, গাড়িটা এখানে রাখা যাবে? হ্যাঁ, এই সাইডেই রেখে। আচ্ছা আচ্ছা, এক মিনিট। হ্যাঁ দিদি, কি হয়েছে বলুন তো? ভীষণ মর্মান্তিক অবস্থা, মা মেয়ে থাকে। আচ্ছা। আর এখন তো অসুস্থ, কোনো কাজ করতে পারছে না। মেয়েটা একদম ছোট, 12 বছর বয়স। মানে কি বলবো, না দেখে বিশ্বাস করতে পারবে না তুমি ভাই। একটু দেখো, তুমি নিজেই বুঝতে পারবে কি অবস্থায় আছে এরা। কোন বাড়িটা দিদি? এই যে এই বাড়িটা। একটু এই বাড়িটা? হ্যাঁ, এই বাড়িটা। চলুন দিদি দেখবো। এই বাড়িটা না? হ্যাঁ, এই বাড়িটা। আচ্ছা আচ্ছা, একটু ডাকুন। হ্যাঁ মনা, মানে এদিকে বাড়ির পরিস্থিতিটাও খুব একটা ভালো না। অবস্থায়, ঘরটার অবস্থা এই যে এই টিনের তাও ভাঙাচুরা, এই অবস্থাটা। আচ্ছা আচ্ছা, এটা কে? এটা হচ্ছে এই আমাদের পাড়ার পাশের বাড়ির বৌদির মেয়ে। আচ্ছা, দেখো কতটুকু ছোট একটা মেয়ে। এই মেয়েটাই পুরো মানে কি ঘরের কাজ করে, এইটুখানি বাচ্চা মেয়ে। আর মা তো শুয়েই আছে, মার অবস্থা খুবই খারাপ। বাবু তোমার নাম কি? সঞ্চিতা মণ্ডল। আচ্ছা, এটা তোমাদের বাড়ি? এ বাড়িতে কে কে রয়েছে? আমি আর আমার মা। মানে তুমি আর তোমার মা? আচ্ছা, আর তোমার বাবা? আমার বাবা নেই। আচ্ছা, মানে ওর বাবা নেই না দিদি? বাবা নেই, অনেক বছর, 7-8 বছরের বেশি হয়ে গেছে নেই। আচ্ছা আচ্ছা, খুব অবস্থা খারাপ। মানে বাড়িতে তুমি আর তোমার মাই থাকো? আহারে, কোথায় তোমার মা? ঘরে। আচ্ছা, চলো দিদি, একটু চলো যাবো। আচ্ছা, এর অবস্থা খুবই খারাপ, লিভার ক্যান্সার হয়েছে। হ্যাঁ, লিভার ক্যান্সার। একটু ওঠো, বসো, আস্তে করে, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার? অপারেশন করার জন্য একটু চাঁদা নিয়েছে, এদিক ওদিক থেকে চাঁদা তুলেছে। কোন রকম অপারেশনটা হয়েছে, কিন্তু সাকসেস সেরকম একটা হয়নি। এখন আবার ডাক্তার ডাকছে, কেমো দিতে হচ্ছে। এই যে হাত পায়ের অবস্থা, পাটা দেখাও একটু, কি অবস্থা। আপনারা তার মানে দুজনাই এখানে থাকেন? হ্যাঁ, দুজনেই এখানে থাকি। আর ওর বাবা থাকে না। আচ্ছা, ওর বাবা কোথায়? বিয়ে করে কোথায় চলে গেছে আমরা জানি না, খোঁজ খবর নেই কোনো তার। মানে ওর বাবা অন্য জায়গায় চলে গেছে? অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা, তার মানে আপনারা দুজনাই রয়েছেন? আমরা দুজনেই রয়েছি। আহারে, বাবু তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? আমার ক্যান্সার হয়েছে, ডাক্তার দেখাচ্ছি, কিন্তু আমি ওষুধ কিনতেও পারি না, খেতেও পারি না। আর আমার দেওয়ারও কেউ নেই চারিদিকে, সাহায্যও পাচ্ছি না কিছু। এইভাবেই চলছি, খেয়ে না খেয়ে পড়ে আছি ঘরের মধ্যে। আচ্ছা, কি করব? মানে আপনাদের এখন চলছে কি করে এই বাচ্চা মেয়েটার পড়াশোনা? কাছ থেকে এই ভিক্ষে করে মাস্টারদের টাকা দিতে পারি না তো আমি। আচ্ছা, কাউরে টাকা দেয়নি, ওই মেয়ে পড়ছে, গাড়িতে যে যায় সেও টাকা আমি দিতে পারি না। আচ্ছা, কোনো কিছুই দিতে পারছি না কাউকে। এইভাবেই বসে বসে লোকের কাছ থেকে এইভাবেই চেয়েছি, ভিক্ষে করার মতো করে খেয়েই বেঁচে আছি। আচ্ছা, আর কিছু না, এটাই বাস্তব দাদা, এইভাবেই সব চেয়েই খাই। মানে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তোমার পড়াশোনার, তুমি স্কুল যাও ঠিকঠাক ভাবে? কেন? আমার জন্য পারে না। হ্যাঁ, আমার জন্য পারে না। মানে ঘরে সমস্ত কাজ বাজ সবকিছু ও করে, সবকিছু। তার সাথে এইটুকু একটা মেয়ে, প্রত্যেক কাজ ওর করতে হয়। ওর মা তো শুয়েই থাকে, মানে রান্না বান্না থেকে শুরু করে সবকিছু। 5 মিনিট দাঁড়ালে ক্লান্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে বসে পড়ে, মাথা ঘোরায়। ওষুধ নেই, ঠিক করে খেতে পারে না, তো সেই মানুষটা কি করে ঠিক হবে? সেটাই তো, মানে সত্যি খুব খারাপ লাগছে, ভীষণ মর্মান্তিক অবস্থায়। মানে আপনার চিকিৎসা কি ঠিকঠাক ভাবে চলছে? চলছে, ওই আরজি কল থেকে করছি, সরকারি হাসপাতাল থেকে। আচ্ছা, ট্রিটমেন্ট করছি ওখান থেকে। ওই ডাক্তারটা দেয় যেটুকুনি ইঞ্জেকশন, কেমো যা চলে আমার ওষুধপত্র ওগুলো। আর বাইরে থেকে কিনতে দিলে আমি কিনে একটাও খেতে পারিনি। সেই কাগজ আমার আছে, দেখলে আপনারা দেখতে পারেন। মানে ওষুধ কিনে খেতে পারেননি? মানে কেউ এসে ওষুধ কেনার মতন কেউ নেই আপনাদের আশেপাশে? না, কাল তারা প্রথম যা ওই 100-200 দিয়েছে, 2000 টাকা মতো উঠেছিল, তাতে আর আমার কি হবে। করেছে কোনো রকম। আচ্ছা, মানে ওষুধ যে খাওয়ার দরকার সেটাও খেতে পাচ্ছেন না? বাইরে থেকে দিলে আমি সত্যিই কিনে খেতে পাচ্ছি না। কিছু বললেই খালি কান্না করে দেয়। কি করবি, মা মেয়ে তো কেউ নেই তো দেখার আমার মতো। শুধু বাচ্চাটার জন্য নাহলে না
আমি চলে গেলে বাচ্চাটা অনাথ হয়ে যাবে, আর কেউ নেই দেখার মতো ওরে। আমি চলে গেলে ও অনাথ রাস্তায় নেমে যাবে। সত্যি তাই, কিছু করার নেই, এটাই বাস্তব জীবন আমার, এই জীবনটাই সত্যি। আমি কাজ করে তবু বাচ্চাটা চালাচ্ছিলাম, কিন্তু এখন আর পাচ্ছি না। এই এতদিন আপনি কতদিন ধরে হয়েছেন অসুস্থ? এই 6-7 মাস হলো অসুস্থ হয়েছি। মানে আপনি এখন কাজকর্মও করতে পারছেন না? করতে পারছি না, কোনো কিছুই পারছি না, করতে পারার মতো ক্ষমতা নেই, হাতে জিনিস ধরতে পারি না, ধরতে গেলে স্লিপ খেয়ে পড়ে যায়। মানে কতটা কষ্টে রয়েছে এই পরিবারটা। বাবু কেঁদো না, কেঁদো না, মানে ও নিজে কেঁদে দিচ্ছে। কাঁদিস না বাবা। মা খুবই অসুস্থ, আমরা খেতে পাই না ঠিকঠাক। আমার মা একজন ক্যান্সারের রোগী, আমার মার যদি কিছু হয়ে যায় তাহলে আমি অনাথ হয়ে যাবো পুরো। মানে জাস্ট ভাবা যাচ্ছে না যে এই মা অসুস্থ এবং ছোট্ট একটা বোন 12-13 বছর বয়স। হ্যাঁ, ওর লেখাপড়াটাও ঠিকঠাক ভাবে হচ্ছে না, মাস্টারের পয়সাও আমি দিতে পারছি না, মানে খাওয়া দাওয়াটা হয় না। হ্যাঁ, সকাল থেকে খেয়েছো কিছু? কিচ্ছু খাওনি এখনো? আচ্ছা, এখন আপনাদের কি প্রয়োজন আছে বলুন তো? আমাদের প্রয়োজন একটু টাকা পয়সা সাহায্য, একটু খাবার দাবারের প্রয়োজন একটু আছে, কারণ এই রোগে যদি খেতে না পাই তো বাঁচাটা সমস্যা। মানে আপনি ভালো মন্দ একটু প্রোটিন খাবার পান না? না, দেখেন না কিচ্ছু একটু টাকা পয়সারও দরকার। এইটুকু কিনে নিয়ে এসে সেদিন ওই এইটুকুই, আর কিচ্ছু নেই, ঘরের একদমই অবস্থা খারাপ। মানে মুদিখানা সামগ্রী যা যা লাগে সেগুলো প্রয়োজন, তাই তো? না, কিছুই নেই ঘরে, তেল ফেল কিছুই নেই, কোনো সব কিছু। আর আপনার চিকিৎসার ওষুধের টাকা, আমার বাইরে থেকে যে ওষুধগুলো দেয় আমি কিনে খেতে পারি না। আমার প্রেসক্রিপশন আছে, আপনি দেখুন, দেখলে বুঝতে পারবেন, আমি কিছুই কিনে খেতে পারি না। মানে ওষুধ না খেলে তো আপনি আরো শরীর খারাপ হয়ে যাবে, শরীরে দুর্বল করে দেয়, উঠতে পারি না। কেমো তো আমার চলে, কেমোর সাথে কেমো ট্যাবলেটও চলে। মানে এখনো কেমো চলছে আপনার? তা কেমো নিতে কে নিয়ে যায়? ওই আমি যাই, এই বাচ্চা মেয়েটার সাথে যায়। মানে তুমি নিয়ে যাও মাকে? কেউ যায় না ওদের সাথে, হ্যাঁ? কেউ যায় না। মানে তুমি মাকে নিয়ে যাও? কিসে করে নিয়ে যাও? ট্রেনে করে। ট্রেনে অসুবিধা হয় না ভিড়ে? না, গিয়ে লোকটা বললে জায়গা করে নিয়ে নিয়ে। মানে তুমি একা একা নিয়ে যাও মাকে? কেউ যায় না? আর মানে দিদি, মানে ভাবা যায়? হ্যাঁ, বিশাল মর্মান্তিক অবস্থা। মানে মা একজন ক্যান্সার পেশেন্ট, এই 13 বছর 12 বছরের মেয়েটি মানে মাকে কেমোথেরাপি দিতে নিয়ে যায়, মানে কেউ নেই যে তাদের সাথে যাওয়ার অবস্থা। এই যে কান্না আমাকে এমনি আসছে। আমি আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি, যা যা প্রয়োজন আমি আপনার মেয়েকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, চলো সঞ্চিতা, চলো চলো। মানে ভাবা যায় না যে কতটা অসহায় এই পরিবারের এই ছোট্ট মেয়েটি। মানে আমার নিজেরই খারাপ লাগলো, এই ছোট্ট বোনটি খুবই খুবই অসহায়। চলো চলো দিদি, আপনিও চলুন। আচ্ছা, আমরা এখন তাহলে যাবো কোথায় দিদি? আমরা এখন স্টেশন, অশোকনগর স্টেশন। ওখানে বাজার আছে তো? হ্যাঁ, ওখানে সমস্ত দোকান আছে? সবকিছু আছে। ঠিক আছে, তাহলে আপনি উঠুন, আমি গাড়িতে যাচ্ছি। ঠিক আছে, উঠুন। এই সাইকেল না। ঠিক আছে। আচ্ছা, এই দোকানে আছে তো সব হ্যাঁ, এই কিছু? দোকানে সবই আছে। আচ্ছা আচ্ছা বোন, তো, এসো হ্যাঁ, এসো, তুমি এসো এসো, সবকিছু ওই দোকানে পাওয়া যায়, ওই জন্য এইটা কিনতে নিয়ে এসেছি। চলো। ওনাকে একটা ফর্দ করতে বলুন। হ্যাঁ, ওই যে ওই দাদা। চলো বোন, এদিকে চলো, একটা ফর্দ করুন তো। 1 বস্তা চাল করুন, চাল 25 কেজি, আর সর্ষের তেল করুন 2 কিলো, সরষের তেল হচ্ছে প্যাকেট হ্যাঁ 2 লিটার, আর মুসুরির ডাল করুন 1 কিলো, ঝর্ণা ঘি হচ্ছে 100। সবকিছু দেওয়া হয়েছে তাই তো? আচ্ছা, কত টাকা হলো? 2723 টাকা। 2723 টাকা। আচ্ছা দেখুন তো এখানে কত টাকা আছে। 2 3 4 5 6, এখানে 3000 আছে। ঠিক আছে।
আচ্ছা, ওর যা যা লাগে একটু দিয়ে দিন তো। হ্যাঁ, কোনটা পছন্দ? সঞ্চিতা, এটা কেমন লাগছে? ভালো লাগছে? তাহলে এটা পড়বে হচ্ছে অষ্টমীতে আর এটা পড়বে নবমীতে, ঠিক আছে? এটা ভালো লাগছে? আচ্ছা, ওর মায়ের জন্য তাহলে এটা নিয়ে নিচ্ছি দিদি, ঠিক আছে? দুদিন উনি খেতে দিয়েছে, ওই যে ওই দিদি খেতে দিয়েছে আমাকে, আচ্ছা। খাবার ছিল না ঘরে, এরা দিয়েছে, ওই পাশের বাড়ি ওরা কদিন দিয়েছে, এই করে করেই চালায়। সত্যি খুব মানে অবস্থা পরিস্থিতি খারাপ। মানে আপনি একজন ক্যান্সারের পেশেন্ট এবং ছোট্ট একটা বাচ্চা মেয়েও, কি করে সম্ভব, তাই না দিদি? ভীষণ অবস্থা খারাপ, ভীষণ, কি বলবো। যাই হোক, আপনারা ভালো থাকুন। হ্যাঁ, আর আমি এখানে আরো কিছু টাকা দিয়ে দিলাম, এটা ধরুন, এই টাকাটা ধরুন, এই টাকাটা দিয়ে আপনার যেটা প্রয়োজন আপনি নেবেন, ঠিক আছে? আর সঞ্চিতা, এদিকে এসো। দেখো, তুমি তো ছোট, মা অসুস্থ রয়েছে, তুমি যদি এখন পড়াশোনা না করো তাহলে তো সেটা হবে না, তাই না? তোমারও তো ভবিষ্যৎ আছে, পড়াশোনাটা অন্তত ছেড়ো না, তাই না? মা ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি পড়াশোনা ছেড়ে দিলে কি আর পড়াশোনা করতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাহলে পড়াশোনাটা তোমায় করতে হবে, তাই না? তুমি স্কুলে যাবে, হ্যাঁ? আর তুমি তো রান্না করো, সকালবেলায় রান্না করো, তাহলে সকালবেলায় রান্না করে স্কুলে যেতে পারবে না? পারবে? তাহলে সকালবেলায় রান্না করে তুমি স্কুলে চলে যাবে, আর স্কুলের পড়াশোনার যাবতীয় যা খরচা সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমার কাছে নাম্বারটা রেখে দেবে, যখনই যেটা প্রয়োজন হবে আমায় ফোন করে বলবে, ঠিক আছে বোন? ভালো থেকো তাহলে, খুব ভালো থাকবে, হ্যাঁ? আর এইভাবে হাসতে থাকবে, ঠিক আছে? না না, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না বোন, তুমি ভালো থেকো। কেঁদো না, কেঁদো না, কেঁদে দিয়েছে। কেঁদো না বোন, কেঁদো না, কেঁদো না। বাচ্চা মেয়ে, ওর মানে বাবাও নেই যে একটুখানি গাইড দেবে। কেঁদো না বোন, কেঁদো না, কেঁদো না, যাও যাও যাও, কেঁদো না, আমি আছি, আমি তোমার দাদা হিসাবে, যেই হিসাবেই হোক না কেন, আমি আছি তোমার পাশে, ঠিক আছে? হ্যাঁ, আমাকে বলবে, যা অসুবিধা হবে আমাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। আর দিদি, আপনাকেও অনেক ধন্যবাদ এই অসহায় পরিবারটার খবর আমাকে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ যে আমি ডেকেছি, আপনি এসছেন। আর সব বন্ধুদের বলছি, সবাইকে বলছি, একটু এদের একটু দেখবেন, একদম হেল্প করবেন। এই দাদাভাই চ্যানেলটা এতটা ভালো, উনি সবার কাছে যায়, সবার কাছে। যত কষ্ট পাচ্ছে লোক শুনে এক সেকেন্ডও দেরি করে না, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলেছে। আমি আজকে ভিজতে এসেছি। যাই হোক, আপনারা ভালো থাকুন। হ্যাঁ, আপনারা ভালো থাকুন। বাবু, তুমি ভালো থেকো, আর কাঁদবে না, কাঁদবে না, একদম কাঁদবে না। আমাকে ধন্যবাদ নয়, থ্যাঙ্কস টু গড, অর্থাৎ ঈশ্বরকে ধন্যবাদ জানান। হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ জানান। ভালো থেকো। হ্যাঁ, আমি আবার আসবো। ভালো থেকো, আসছি তাহলে। হ্যাঁ, টাটা 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 টাটা। এই